এখানে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে হচ্ছে এরকম প্লেসের ভিউ এনজয় করতে হলে আপনাদের থেকে অবশ্যই ঘর বাইরে থেকে বেরোতে হবে। ঢাকায় পাম্প চলে গেছে, তো এখানে পাম্প দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আমার রাজু, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাইট নাও উই আর ব্যাক ইন অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। অনেকদিন পর আবারও ব্লগ করতেছি। নির্বাচন ছিল, ওই জন্য চারিদিকে গাড়ি অফ ছিল, ওই কারণে বের হওয়া হয় নাই। তো আজকে যাবো হচ্ছে ফটিকছড়ি চা বাগানে। ওই জায়গার নাম হচ্ছে হালদা ভ্যালি। তো জায়গাটা অনেক সুন্দর লাগে, তো গিয়ে দেখবো কিরকম। আসলে বাসায় কেউ নাই, আমি একা। তো আম্মু গেছে হচ্ছে খালামনির বাসায়। একটু আগে গোসল করলাম, ওই কারণে চুলগুলা ভিজা। শীতের সময় সকালে গোসল করছে, প্রচুর ঠান্ডা। তো আজকে আমার সাথে যাবে হচ্ছে আমার ফ্রেন্ডরা, বাইক 3টা যাবে, ছোট ভাই একটা যাবে। তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবটা করে দিয়েন, আর আমার ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ দেখবেন। তো এখন টাইম হচ্ছে 10:30, তো এখন বের হয়ে যাচ্ছে। আর আজকে ফ্রাইডে, ওখানে গিয়ে মসজিদের জুমার নামাজ আদায় করবো। তো ওরা অলরেডি দাঁড়িয়ে রাখছে আমার জন্য। তো এখন বেশি কথা না বাড়াই, চলুন যাওয়া যাক। কি অবস্থা? তো আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার মামাতো ভাই, ও চলে আসছে, ওর জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম। তো এখন যাবো হচ্ছে তেলের পাম্পে তেল নেওয়ার জন্য। ছোট ভাইয়ের চাকার পিছনে চাকায় পাম্প চলে গেছে, তো এখানে পাম্প দিচ্ছি। আর আমরা এখন আসলে হচ্ছে আমাদের বাড়ি। পুরো লালে গেছে গাড়িটা। তোমার নামাজ পরে বের হলাম এখন, অনেকক্ষণ পর রোড উঠছে। আর আমাদের গাড়িগুলো এদিকে সাইড করছি রাস্তার পারে। তো আমরা এখানে দুপুরে লাঞ্চ করবো। আর এখন টাইম হচ্ছে আপনার 2টা বাজতেছে। আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখন রওনা দিচ্ছি। এখান থেকে আর 18 কিলোমিটার আছে, এখানে ওরা বেরোচ্ছে। হ্যাঁ, ও শুধু শার্ট পরে আছে, আর কিছু পরে নাই। ওর থেকে অনেক ঠান্ডা লাগছে, ওকে বলছিলাম। I'm holding on for you to come around. I've waited for so long, I've run aground. I feel I'm burning up inside. Oh, hear me crying. I feel like everyone's alive, and I am dying. ফাইনালি চলে আসলাম হচ্ছে হালদা ভ্যালি চা বাগানে। আর আমার পিছনে হচ্ছে পুরাটাই চা বাগান। আসলে প্লেসটা অনেক সুন্দর, একেবারে জোস, সেরা সেরা, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আসলে অনেক ভালো লাগতেছে এখানে আসে। তো আপনারা এই প্লেসটা সিনেমাটিক ভিউ এনজয় করেন। আমরা এখন আরো
সামনের দিকে যাব। এখানে ফ্রেন্ডরা আছে, ওরা এক কোথায় জোস প্লেসটা। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে হচ্ছে চা পাতায় পানি দিচ্ছে, দেখেন মাঝখানে পাইপ লাগাই দিছে, তো পানিগুলো চারিদিকে পড়তেছে। এটা আমার কাছে সুন্দর লাগছে অনেক বিষয়টা। সুন্দর লাগাই তো চলুন সামনের দিকে যাই। ছোট ভাইয়ের টায়ার একবার ঠিক করছে, আবার নষ্ট হয়ে গেছে, তো রাস্তার মাঝখানে বেজে গেছে। তো আমরা এখানে ডুবে গেছে, আর এখানে একটু আওয়াজ শব্দ নাই, চারিদিকে একদম নিজাব। আসলে এক কথায় জোস, বলার ভাষা নাই। তো আমার সাথে আছে আমার মামাতো ভাই, ওর থেকে প্রচুর ঠান্ডা লাগতেছে। আর এদিকে আমাদের গাড়ি রাখছি, আর এটা হচ্ছে ব্রিজ, আর প্লেসটা অনেক সেরা, জোস জোস। আর এই চা বাগানে ঢুকতে হলে আপনাদের থেকে অবশ্যই পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া ঢুকা যায় না এখানে। 1000 একর জায়গা জুড়ে এই পুরো চা বাগানটা। তো আমাদের সাথে কিছু ছোট ভাই আসছিল, তো ওরা এই জায়গাটা মিস করছে, কারণ গাড়ি প্রচুর প্রবলেম দিচ্ছে এর কারণে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা চা বাগান দিয়ে বেড়ে গেছি, আর এখন বাহার দিকে চলে যাব। রাইট নাও বাসায় চলে আসলাম, আর বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, কারণ শরীর অনেক ক্লান্ত ছিল। আর সবাই সবার বাসায় চলে গেছে। বাইরে আজকে অনেক ঠান্ডা পড়তেছে, বলার বাইরে। তো আমি এই গেঞ্জিটা পরছিলাম, আর এর উপরে আমার ডেনিম জ্যাকেটটা পরছিলাম, তাও ঠান্ডায় মানতেছে না, ওইরকম ঠান্ডা। তো আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমার ফোনে চার্জ ছিল না, ওই কারণে ভালোভাবে ভিডিও শুট নিতে পারিনি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইবটা করে দিয়েন, আর ভিডিও একটা লাইক করে দিয়েন। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।